টাকলার বাজার, জামাকাঠি। সাইটকাটিয়া এখান থেকে প্রায় 4-5 কিলোমিটার। রাস্তাঘাট যা আছে মোটামুটি খারাপ না, কিন্তু সাইড থেকে ঢোকার মুখে ওইখানে নতুন ব্রিজ করতেছে, যার কারণে ওই জায়গাটা একটু প্রবলেম। আর এদিকে হালকা পাতলা ভাঙাচুরা আছে। এটা মনে হয় কোনো মাদ্রাসা, কি কারিমিয়া কওমি মাদ্রাসা কমপ্লেক্স। আর এটা স্কুল মনে হয়। বরিশালকে বলা হয় নদীমাতৃক। ধন নদী, খাল, এই 3 মিলে বরিশাল। কিন্তু যদি বরিশাল শহরের চিত্র দেখা যায়, যে শহরের মধ্যে যে কটা খাল আছে, একটা খালেরও অস্তিত্ব নাই, বিলীন হয়ে গেছে। মানে শহরময় হয়েছে, ঘর বাড়ি একটু আপডেট হয়েছে, কিন্তু খাল বিল যা আছে ধ্বংস করে ফেলাছে। আর এর বাইরে, বরিশালের বাইরে যে জায়গাটুকু, যে অংশটুকু, সেখানে খালগুলো এখনো টিকে আছে। কিন্তু যে অবস্থা দেখা যায়, যে ভবিষ্যতে যদি এইসব এলাকাগুলোতে এরকম ঘরবাড়ি হয়, শহর কেন্দ্রিক বা সব পাকাপোক্ত ঘরবাড়িগুলো যদি এরকম হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এই নদী খালগুলো ধ্বংস হয়ে যাবে, একটাও টিকবে না। আবর্জনা, ময়লা, পানি সবই খালের মধ্যে নামানো শুরু করবে, যেগুলো শহরের মধ্যে করা হইতেছে। যার কারণে শহরের মধ্যে সামান্য বৃষ্টিপাত, 1-2 দিনে যদি একটু বড় ধরনের বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টিপাত হলে শহর জলাবদ্ধতা আটকে যায়। ময়লা পানি, নোংরা ড্রেনের পানি সব বরিশাল শহরের মধ্যে থই থই করে। আগে যেসব খালের মধ্যে মানুষ গোসল করছে, স্বাভাবিক কাজকর্ম করছে, সেই সব খালগুলো শহরের মধ্যে একটাও নয়, সব বিলীন, ধ্বংস, নোংরা নর্দমা পরিণত হয়েছে। মানে ওইটা এখন ডোবা নালার মধ্যে পরিণত হয়েছে। কিন্তু শহরের বাইরে কিন্তু নদীর খাল বিলগুলো কিন্তু এখনো মোটামুটি টিকে আছে। কিন্তু প্রাকৃতিক পরিবেশের যে ধ্বংসযজ্ঞ যেটা আমরা শুরু করি, এগুলো দেখার কেউ নাই, রক্ষণাবেক্ষণ করার কেউ নাই। ওই যে আজকে দেখলাম রূপাতলি স্ট্যান্ডগুলো যেগুলো আছে, আশেপাশে যেগুলো আছে, ওগুলো অবৈধ স্থাপনা যেগুলো, সেগুলোকে ভাঙচুর করতেছে সিটি কর্পোরেশন অথবা ম্যাজিস্ট্রেট, ভাঙচুর করতেছে। কিন্তু লাভ হইব, এই ভাঙচুর করে এরা চলে যাবার পরে আবার 5-6 দিন পর বা 2-3 দিন পরে আবার যে জায়গার মতো ছিল, সেই জায়গায় আবার সুন্দর মতো এখানে ওই স্থাপনাগুলো আবার স্থাপন করে।
এগুলোকে যদি তদারকি করা না হয়, এগুলোকে যদি মানে মানে সংরক্ষণ করার বা এগুলোকে যে উদ্ধার করছে সেগুলোকে যদি ব্যবস্থাপনার মধ্যে না নিয়ে আসে দেখভালের মধ্যে, তাহলে তো এগুলো আবার এগুলো ওই যে এলাও সেই করবে, কোনো লাভ নেই। সরকারি টাকা নষ্ট করে এদেরকে উচ্ছেদ করবে, এরা আবার 2-3 দিন পর আবার বসবে, এরকম চলতেই থাকে। এগুলো মনিটরিংয়ের আওতার মধ্যে রাখতে হবে, প্রতি সপ্তাহে মনিটর করতে হবে, প্রতি সপ্তাহে সপ্তাহে না পরে 15 দিন পর হইলে একদিন মনিটর করতে হবে, যাতে আর একবার উচ্ছেদ করবো যদি না হয় একেবারে দ্বিতীয়বার যদি করে তৃতীয়বার কোনো কথা নেই, ডাইরেক্ট জেল জরিমানা একবার বিদ্যমান আকারে আইনের মধ্যে নিয়ে আসতে হবে। যে একই জায়গায় যদি দ্বিতীয়বার অবৈধ স্থাপনা আবার স্থাপন করে অবশ্যই তাকে শাস্তির আওতার মধ্যে নিয়ে আসতে হবে, আর নাহলে কঠিন রকমের জরিমানা করতে হবে, যেন ওই জায়গায় দ্বিতীয়বার যেন আর অবৈধ স্থাপনা না বসাইতে পারে। এবং ব্যবসা করার জন্য এই যারা আছে এদেরকে একটা ব্যবস্থা করে দিতে হবে, এদেরকে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। শুধু জেল জরিমানা করেও তো কাজ হবে না, এদেরকেও তো একটা রুজির ব্যবস্থা করে দিতে হবে। এরকম একটা পদক্ষেপ নিতে হবে যাতে তারা দ্বিতীয়বার ওইসব জায়গাগুলো স্থাপন না করে এবং তারা যেন এমন সুবিধা পায় যাতে এরা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারে, তাদেরকে একটা ব্যবসা বাণিজ্য আওতার মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু এরকম কোনো পরিকল্পনাই নেই যে ব্যবসা বাণিজ্যের জন্য একটা নির্দিষ্ট স্পট থাকবে, এখানে ব্যবসা করবে। ওই করলেও দেখা যায় কি ওই দলীয়ভাবে এগুলো বিবেচনাধীন হয়ে এরা বকদখল করা শুরু করে, যে যারা সাধারণ ব্যবসায়ী আছে এরা ধারে কাছেও যেতে পারে না, এরা আরো জিম্মি হয়ে যায়। এইগুলো দেখা তদারকি করার কেউ নাই, কোনো প্রতিষ্ঠান নাই, কোনো ব্যক্তি নাই। ওই 2 দিন পর পর ওই নাচতে নাচতে যায় ওই যে উচ্ছেদ অভিযান চালায় এরপর আবার এই যে এলাও সেই করে, কোনো লাভ নেই, আলটিমেটলি কোনো লাভ নেই। এই চাচুর